Zubin Garg's funeral becomes fourth biggest gathering, enters Limca Book of Records. ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে এটা লিমকা বুক অফ রেকর্ডসে চতুর্থ বৃহৎ জনসমাবেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তার আগে চলুন একটু জুবিনদার বিষয়ে জেনে নেওয়া যাক। জুবিনদার জন্ম হয়েছিল 18 নভেম্বর 1972 সালে আর মৃত্যু 19 সেপ্টেম্বর 2025। তিনি একাধারে ছিলেন শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয়। জুবিন গার্গ 40টি ভাষায় গান গেয়েছেন, এটা আমরা জানি, যা অন্য শিল্পীদের বেলায় এখনো সম্ভব হয়নি। তিনি আরও 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারেন: দোল, দোতারা, ড্রামস, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডারিন, কিবোর্ডস, তবলা এবং বিভিন্ন পারকিউশন। চলুন এবার ফিরে যাওয়া যাক মেন কনসেপ্টে। পৃথিবীতে যে 3 জনের মৃত্যুতে সবচেয়ে লোকের সমাগম হয়েছিল সেটা এখন আমরা জেনে নিই। To address climate change. This is a duty I am especially happy to discharge. দ্বিতীয় রানী এলিজাবেথ। তার জন্ম হয়েছিল 21 এপ্রিল 1926 সালে আর তার সৌন্দর্যের অবসান হয়েছিল 8 সেপ্টেম্বর 2022 সালে। তার মৃত্যুর পর অনুষ্ঠিত শোকযাত্রা ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বিভিন্ন জায়গায় লোকজন সমাগম হয়েছিল। তার মধ্যে ওয়েস্টমিনস্টার অ্যাবে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ভেতরে উপস্থিত ছিলেন প্রায় 2000 জন আমন্ত্রিত অতিথি। ওয়েস্টমিনস্টার হল, এখানে প্রায় 2,50,000 মানুষ কাতারে দাঁড়িয়ে রানীর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া লন্ডনের সড়কপথে শোকযাত্রার সময় পরিবহন ও পুলিশ প্রশাসনের অনুমান অনুযায়ী প্রায় 1 মিলিয়ন মানুষ লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। উইন্ডসর ক্যাসেল ও লং ওয়াকে প্রায় 1 লাখ মানুষ রানীর কফিন শেষ যাত্রার পথে দেখতে সমবেত হন। পোপ ফ্রান্সিস, জন্ম 17 ডিসেম্বর 1936 সালে এবং দেহত্যাগ করেন 21 এপ্রিল 2025 সালে। তিনি এই পৃথিবীতে অতিথি হিসেবে বেঁচে ছিলেন 88 বছর। বিভিন্ন মিডিয়ার তথ্য মতে তার দেহত্যাগ করার সময় জনসমাগম হয়েছিল 4 লক্ষ মানুষ। মাইকেল জ্যাকসন, তার জন্ম হয়েছিল 29 আগস্ট 1958 সালে এবং তিনি লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন 25 জুন 2009 সালে। মাইকেল জ্যাকসন তার নাচ এবং গানের জন্য কিং অফ পপ উপাধি অর্জন করে নেন। মাইকেল জ্যাকসনের স্মৃতিসভার ভেতরে টিকিটপ্রাপ্ত উপস্থিতি এবং বাইরের জনসমাগমের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন রিপোর্টে ভিন্ন ভিন্ন দেখা গেছে। এর মধ্যে স্টেপলার সেন্টারে বিনামূল্যের লটারি পদ্ধতিতে মোট 17,500 জনকে ভেতরে প্রবেশ করার জন্য টিকিট দেওয়া হয়েছিল। এছাড়া বাইরের রাস্তা ও স্কোয়ারগুলোতে জনসংখ্যা ভিড়ের হিসাবটা ভিন্ন ভিন্ন। পুলিশের কিছু বক্তব্যে 2,50,000 জন মানুষ বাইরে জমায়েত হবে বলে ধারণা করেছিল এবং অন্য সূত্রগুলো বলছে 7,50,000 থেকে 10 লাখ পর্যন্ত মানুষ সম্ভাব্য সমাগমের অনুমান দিয়েছে। এবার চলুন জুবিনদার বিষয়ে কিছু তথ্য জেনে নিই। এনডিটিভির একটি লেখা বলেছে, পিপল ইন হিউজ নাম্বারস গ্যাদার্ড অ্যাট কামারকুচি ক্রিমেশন সাইট। যদিও কোনো সূত্র নির্দিষ্ট করে কত হাজার বা কত লক্ষ লোক হবে সেটা বলতে পারছে না, তবে বেশ কিছু রিপোর্টে লাখেরও বেশি উপস্থিতি উল্লেখ করেছে। সবশেষে একটি কথা, জুবিন তার জীবনে যতগুলো গান করেছেন সেসব গানগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় গান ছিল মায়াবিনী আমার চোখে। এই গানটি একটি স্টেজে পারফর্ম করার সময় বলেছিলেন,
I love to sing Mayabani, right? That's a song for my lifetime. It's like when I die. No, I'll die one day. When I die, you should play Mayabani there. The whole Assam should be Mayabani. তাই তো তার ভক্তরা, তার অনুরাগীরা অশ্রুসিক্ত নয়নে ভারাক্রান্ত হৃদয় দিয়ে তার প্রিয় গানটি গেয়েছিলেন মায়াবিনী।